একদমই হাল ছেড়ে দিয়েছিলাম। আমার পেজটা হয়তো আমি আর কখনোই ফিরে পাবো না। 1 মাস পর আমি আমার এই পেজটা ফিরে পেয়েছি। আমার এই পেজটা চলে যাওয়াতে আমার মতো আপনারাও অনেক বেশি কষ্ট পেয়েছেন। এখন থেকে আগের মতনই আপনারা এই পেজে আমার সুন্দর সুন্দর ব্লগগুলো দেখতে পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। 1 মাস পর SM কাপল এই পেজটাতে আমি ব্লগ আপলোড করছি। আমার যে কি ভালো লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একদম হালই ছেড়ে দিয়েছিলাম যে পেজটা আমি ফিরে পাবো না, বাট আমি পেজটা ফিরে পেয়েছি অনেক কষ্টের পর, আলহামদুলিল্লাহ। আপনারাও দোয়া করেছিলেন আমার জন্য যেন আমি পেজটা ফিরে পাই। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এত এত ভালোবাসার জন্য। আজকে সকালবেলা উঠে রেডি হয়ে আমি ফটোশুটের জন্য বের হয়েছি। এটা তো আমার প্রতিদিনেরই কাজ। সুন্দর একটা 3 পিস পরেছি। আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন থাকবে, আপনারা চেক করে নিবেন। 3 পিসটা এত এত সুন্দর, আমাকে কালারটা এত সুন্দর মানিয়েছে। এটা হচ্ছে শিফনের উন্না আমার অনেক পছন্দ। আপনারাও জানাবেন যে আজকে আমাকে কেমন লাগছে এই 3 পিসে। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে তো অনেক কাজ আমার আজকে। আমি ভেবেছি যে আজকে মশলার কৌটাগুলোকে আমি ভালো মতন ক্লিন করব। ক্লিন করে আবার সুন্দর মতন মশলাগুলো হচ্ছে অর্গানাইজ করব। আমার এই মশলার কৌটোগুলো আমার অনেক পছন্দের। আর হচ্ছে এগুলো সাইড দিয়ে এত এত ময়লা লেগে গিয়েছিল, আমি ভাবলাম যে না, আজকে ভালো মতন ক্লিন করে তারপর হচ্ছে মশলা রাখবো। ধোয়া শেষ করার পর আমি ভালো মতন টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো রাখি আর কি। আজকে বলেছিল আজকে আমরা বাহিরে রেস্টুরেন্টে খেতে যাব, এই জন্য হচ্ছে বাসায় আর কোনো কিছু রান্না করিনি। ভাবলাম যে বাসার টুকটাক কাজগুলো করতে থাকি, এগুলো তো করার পরে সময়ও থাকে না আমার। মশলার কৌটো রাখার জন্য এই অর্গানাইজারটা আমি নতুন নিয়েছি। মশলা কৌটোগুলো সাজানোর পর এত সুন্দর লাগছিল। প্রতি মাসের শেষেই আমি এগুলো সুন্দরভাবে অর্গানাইজ করি। এখানে হচ্ছে আমি ডালগুলো ভরে নিচ্ছিলাম। যতক্ষণ থাকি ততক্ষণ আমি কাজ করতেই থাকি, আর হচ্ছে কাজের তো কোনো শেষ নেই। যতক্ষণ ঘরের মধ্যে বসে থাকি আমার সময়ই কাটে না, আর কাজ করতে করতে একদম কোন দিক দিয়ে সময় চলে যায় তখন নিজেও বুঝতে পারি না। আর ওভেনটাও হচ্ছে ক্লিন করছিলাম। ওভেনের ভিতরেও হচ্ছে অনেক ময়লা হয়ে গিয়েছে। আমি একদমই হচ্ছে কোনো কিছু ময়লা দেখতে পারি না, যত পারি তত ক্লিন করতেই থাকি। এমনও আছে আমি রান্না করতে করতেও হচ্ছে চুলা পরিষ্কার করতেই থাকি। এটা হয়তো বা অনেকেই করে। কিচেনের এই ক্যাবিনেটটা পুরোটাই আজকে ক্লিন করেছি, মশলাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করেছি। ওভেনটা আজকে একদম এমন ভাবে পরিষ্কার করেছি মনে হচ্ছিল যে ওভেনটা আজকে কি নিয়ে এসেছি। অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে ড্রয়িং রুমের ওয়ালটাকে সুন্দরভাবে ডেকোরেট করব বহু থিমে। এখন যে দুটো আয়না আমি দেখাবো, এই দুটো আয়নাই হচ্ছে আমি বালি থেকে এনেছি। দুটো ওয়ালে লাগানোর পর এত এত খালি লাগছিল। এরপর আমি শিন থেকে হচ্ছে কিছু কিছু জিনিস কিনে এনেছি, আর কিছু জিনিস হচ্ছে আমি দাইসু থেকে কিনেছি। জাপানে হচ্ছে ড্রিল করা মানা, এই জন্য আমি হচ্ছে পিন লাগিয়ে নিয়েছি। এরপর এক এক করে সবগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আমার হচ্ছে বহু থিম অনেক পছন্দ। অনেকদিন ধরে চাচ্ছিলাম যে এই ওয়ালটাকে হচ্ছে বহু থিমে ডেকোর করব। জানি না এখন আমার ঘর সাজাতেই এত বেশি ভালো লাগে। এই জিনিসটা আমার বিয়ের আগে ছিল না, বিয়ের পরই আমার এই জিনিসটা হয়েছে যে আমার এখন ঘরের জিনিস কিনতে অনেক ভালো লাগে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি শিন থেকে রিসেন্টলি হচ্ছে এই কুশন কাভার গুলো কিনেছি, তো ভাবলাম আজকেই হচ্ছে কুশন কাভার গুলো লাগিয়ে ফেলি। যেহেতু আমি বহু থিমে রেখেছি এই জন্য কুশন কাভার গুলো হচ্ছে আমি বহু থিমেরই নিয়েছিলাম। শিনে এই টাইপের কাভার অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আসলে শখের তো কোনো বয়স হয় না, সময় থাকতেই হচ্ছে শখগুলো পূরণ করা উচিত সবারই। এখন আমার ঘর সাজাতে, ঘরে জিনিস কিনতে হয়তো বা অনেক ভালো লাগে। এটা যখন 40-50 বছর হবে তখন এটা আমার ভালো নাও লাগতে পারে। তাই আমি যখন এটা তখন করার চেষ্টা করি, যখন যেটা ভালো লাগে তখন সেটাই করার চেষ্টা করি। জানি না কার কার এমন, বাট আমার হচ্ছে ঘর গোছানো থাকলে, ঘর পরিপাটি থাকলে এটা দেখতেই না আমার মানসিক শান্তি লাগে। সংসারের প্রতিটা জিনিস আমার নিজের হাতে কেনা, নিজের হাতে গোছানো, জন্য হয়তো বা সবকিছুর প্রতি মায়াটা আমার একটু বেশি। সবসময় না ঘরটাকে একরকম দেখতেও ভালো লাগে না, তো আমি মাঝে মাঝে চেষ্টা করি নিজের সাধ্যের মধ্যে যতটুকু চেঞ্জ করা যায়। ড্রয়িং আর ডাইনিং একসাথে। আর এটা হচ্ছে আমার সোফার ফাইনাল লুক। কেমন লাগছে আপনাদের কাছে? এটা হচ্ছে আমার ওয়ালের ফাইনাল রেজাল্ট। ডাইনিং টেবিলে আমি বেশি কিছু রেখে হিবিজিবি করিনি, জাস্ট একটা টেবিল রান্নার বিছিয়ে দিয়েছি। এটাকে যখন এরকম পরিপাটি সুন্দর গুছানো দেখি তখন নিজের চোখগুলো আমার শান্তি পায়। সোফাটা যেহেতু ব্ল্যাক, তো ব্ল্যাকের উপর যেই কুশন কাভার দেই না কেন সেটাই সুন্দর লাগে। আর এই গাছটা আমার ড্রয়িং রুমের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গেটের সামনে হচ্ছে এই প্ল্যান গুলো রেখেছে, আপনারা হয়তো বা দেখেছেন। আর এই ওয়াল হ্যাঙ্গিংটা হচ্ছে আমি বালি থেকে এনেছি। আমি বলেছিলাম না আজকে আমার বাসায় রান্না বান্না নেই, তো আজকে সবাই মিলে আমরা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। রেস্টুরেন্টের খাবারগুলো এত মজা ছিল। আমরা হচ্ছে এখানে শিক, তারপর তান্দুরি, এখানে হচ্ছে তারা নেহারি নিয়েছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।